इसे बंगाल में कोजागरी पूजा के नाम से जाना जाता है। 10 अक्टूबर वर्ष 1946, स्थान নোয়াখালী, बंगाल। অষ্টমীতেই বিসর্জনের সুর ওপার বাংলায়। দুর্গোৎসবের মাঝে বাংলাদেশে আক্রান্ত হলেন হিন্দুরা। পুরল একের পর এক ঘর, ভাঙচুর দুর্গা মণ্ডপে। রেহাই পেল না ইসকন মন্দিরও। হিংসার বলি বেশ কয়েকজন সংখ্যালঘু। ছিল নারকীয়। প্রায় 30 লক্ষ নিরীহ মানুষকে হত্যা করে পাকিস্তানিরা। পথে ঘাটে ধর্ষিতাদের লাশের পাহাড় তৈরি হয়। মসজিদ ধ্বংসের প্রভাব পড়েছিল বাংলাদেশেও। হিন্দুদের ওপর অত্যাচার বাড়ে। তারকা, নোয়াখালী, রংপুর সহ একাধিক জায়গায় ধ্বংস করা হয় প্রায় 50টি মন্দির। পুড়ে ছাই হয় হিন্দুদের 1,500 বাড়ি। শুনানি হওয়ার কথা ছিল, তবে আইনজীবীদের কর্মবিরতি পালনের কারণে সেদিন শুনানি হয়নি। এর আগে 26 নভেম্বর এই মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। রাষ্ট্রদ্রোহের মামলায় ওই দিন তাকে হাজির করা হলে আদালত এলাকায় চিন্ময় অনুসারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। ভাই অথবা বোন যারা উপস্থিত আছেন তাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম। এই দেশটা স্বাধীন করেছিলাম আমরা 71 সালে। আমরা আগরতলা ছিলাম, আগরতলা ওই দিয়ে আমাদের চট্টগ্রাম বাড়ি, আমাদের ওই দিয়ে আমরা গিয়েছিলাম। আমরা যুদ্ধ করেছি কিসের জন্য? যুদ্ধ করার পরে বাংলাদেশের 72 সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই 4টা মূলনীতির উপরে এই সরকার গঠন করা হয়েছিল। এই বাংলাদেশ গঠিত হয়েছিল। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে সেখানে কোনো গণতন্ত্রই নেই। সমাজতন্ত্রের কথা তো বাদই দিলাম। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সাকসেসিভ গভর্নমেন্ট যেই ক্ষমতায় আসে একটার পর একটা এটা অ্যামেন্ডমেন্ট করে বাদ করে দেয়। ইসলাম রাষ্ট্রধর্ম করেছে, সেটা হলো এরশাদ, আমাদের দিদেন জেনারেল এরশাদ। আর ওখানে রাষ্ট্রধর্মের আগে যেটা করেছে এটা হলো জিয়াউর রহমান, সেটা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সংবিধানে সংযোজন করে দিয়েছে। এই যে কাটাছিড়া করে এই সংবিধানকে নষ্ট করেছে, এর মধ্যে আর কোনো গণতন্ত্রের উপায় নেই। আমরা বলেছি সংবিধান অ্যামেন্ডমেন্ট করুন, আবার এটা বদলান, 71 সংবিধান 72 সংবিধানটা ফিরিয়ে আনুন। আমরা বারবার বলেছি, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলা হয়েছে, আমরা করেছি। এই মামলাটা শুধু রুম দিয়ে ফেলে আছে, ওখানে কোনো বিচার হবে না। তারপরে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমি সুপ্রিম কোর্টে 2টা মামলা করেছি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে। আমি নিজে ওখানে অ্যাফিডেভিট সোয়ার করেছি, করে আমি বলেছি অল দি ডকুমেন্ট সেখানে দেওয়া আছে। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করি সারা বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট, যেখানে অত্যাচার নিপীড়ন হয় আমরা সেখানে গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে করি। এটা আমরা ডকুমেন্টেশন করি, এবং 64 ডিস্ট্রিক্টের ডকুমেন্টেশন 3699টি ডকুমেন্টেশন আমরা করেছি। সেটা আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা দেখতেও পাবেন, www.hrcdm.com, www.bdmw.com।